নামজারি আছে মানে কি জমির প্রকৃত মালিক? শুধুমাত্র নামজারি দিয়ে কি জমির মালিকানা দাবি করা যায়? শুধুমাত্র নামজারি দিয়ে কি জমি বিক্রয় করা যায়? অনেকে নামজারি আছে মানেই সেই সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে এবং কি সে সম্পত্তির মালিক হয়ে যাবে, এই জন্য লক্ষ টাকা দিয়ে পর্যন্ত নামজারি করে নেয় এবং কি সে এই সম্পত্তির মালিকানা দাবি করে। কারণ হচ্ছে তার কাছে একটি মিউটেশন খতিয়ান আছে এবং সে প্রত্যেক ইয়ারে সরকারকে খাজনা দিচ্ছে এবং কি মানুষকে বলে বেড়াচ্ছে তার কাছে একটি নামজারি খতিয়ান আছে, সে এই সম্পত্তিটির প্রকৃত মালিক, তার সম্পত্তিটি নিষ্কণ্ঠ সম্পত্তি এবং কি সে এই সম্পত্তি যে কোনো সময় চাইলেই বিক্রি করে দিতে পারে। আসলে কি নামজারি থাকা মানে যে সম্পত্তির প্রকৃত মালিক? এটা কিন্তু নয়। এই বিষয়টা না জানার কারণে অনেকজন ব্যক্তি লক্ষ টাকা দিয়ে পর্যন্ত নামজারি করে। আসলে যেই কথাটি সত্য কথা, বাস্তব কথা, নামজারি মিসকেসের মাধ্যমে বাতিল করা যায়। আপনি যে ব্যক্তির সম্পত্তি নামজারি করছেন ওই ব্যক্তি যদি প্রকৃত মালিক হয়ে থাকে, আপনি যদি তার উপরে জোর জবরদস্তি করে বা জালিয়াতির মাধ্যমে যদি তার সম্পত্তি আপনি নামজারি করে নেন, তাহলে ওই ব্যক্তি যখন এই সম্পত্তিটার বিরুদ্ধে মিসকেস করবে, অর্থাৎ আপনার নামজারিটির বিরুদ্ধে মিসকেস করবে, তখন আপনার নামজারিটি বাতিল হয়ে যাবে। লক্ষ টাকার নামজারি বাতিল করতে 1 সেকেন্ডও লাগবে না। তাই যখনই আপনি সম্পত্তির নামজারি করবেন তখন ওই সম্পত্তিটি মালিকানার চেইন ঠিক আছে কিনা তারপরে ওই সম্পত্তিটি নামজারি করেন, এতে করে আপনার নামজারিটি কেউ বাতিল করতে পারবে না। তাই আপনি নামজারি করার আগেই ওই জমির মালিকানার চেইন মিলিয়ে তারপরে নামজারি করুন। টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে নামজারি করা মানেই যে জমির প্রকৃত মালিক হওয়া যায় না, এই কথা আগে বিশ্বাস করুন। আমরা অনেক সময় এই কথা বিশ্বাস না করার কারণে লক্ষ টাকা দিয়ে পর্যন্ত আমরা নামজারি করি। আসলে আপনি যেই নামজারিটি করছেন ওই নামজারির মালিকানার চেইন এবং কি ওই যেই সম্পত্তিটি আপনি নামজারি করছেন, জালিয়াতির মাধ্যমে নামজারি করছেন, ওই নামজারি টিকবে না। আজ না হয় কাল বাতিল হবে, কাল না হয় পরশু বাতিল হবে। যেই ব্যক্তির সম্পত্তি আপনি নামজারি করছেন ওই ব্যক্তি যেদিনই অবগত হবে ওই দিনই আপনার বিরুদ্ধে মিসকেস করবে, তখন আপনার নামজারি আপনি চাইলেও টিকিয়ে রাখতে পারবেন না, যতদিনই আপনি খাজনা দিয়ে যান না কেন। তাই জমির নামজারি করার আগে সচেতন হন। আর নামজারি আছে মানে আপনি সম্পত্তি কিনতে হবে, আপনার ওই সম্পত্তিটির মালিকানার চেইন ঠিক আছে, ওই সম্পত্তিটি নিষ্কণ্ঠ সম্পত্তিটি, এটি ভাবার কোনো কারণ নাই। কারণ হচ্ছে মালিকানার চেইন ঠিক না থেকেও টাকা পয়সা দিয়ে নামজারি হয়, কিন্তু এটি মনে রেখে তারপরে জমি ক্রয় করুন, এতে করে আপনার ওই জমির মধ্যে কোনো সমস্যা থাকবে না। তাছাড়াও ওই জমি যখন ক্রয় করবেন মামলা মোকদ্দমা হবে। সম্পত্তি ক্রয় করেন নাই, আপনি মামলা মোকদ্দমা ক্রয় করছেন। তাই জমি ক্রয় করার আগেই ভালোভাবে ওই জমির মালিকানার চেইন মিলিয়ে তারপরে ক্রয় করুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন।